চলো চলো নয়ন। ও ভাই আমি নেক্সট ভাই না তো এটা তোর বাপ লাগে বাইন। শুনো, আজ কথা বলবো মাল1 NX কে নিয়ে। আইডিতে মাল ইউজ করে প্রো প্লেয়ার নিজেকে মনে করে M1 NX। মাল1 NX ওরফে আমাদের M1 NX কি সত্যি মাল ইউজ করে নাকি সেই প্রমাণটা দেওয়া হবে এই ভিডিওতে। মাল1 NX এই মাদারচোদের একটা ভিডিও ক্লিপ তোমাদের আগে দেখাই। এই 3 নাম্বার গাড়ি বের দে তো। এ ভাই কিরে কি বলছে ভাই? এ ভাই এমন নেক্সট কিরে ভাই হ্যাকার ভাই। চারটা প্লেয়ার একটাকে মারতে পারে না দূর। মাল1 NX ওরফে M1 NX এর না চুইদা পয়দা দেওয়া সন্তানের ভয়েসটা শুনছো তোমরা? আরেকবার শোনাইতাছি। কিরে কি বলছে ভাই? এ ভাই এমন নেক্সট কিরে ভাই হ্যাকার ভাই। ও সবার প্রথমে আমি এটা দেখাইতাছি যে মাল1 NX পাবলিকদের কি লেভেলের চুতিয়া বানাইতাছে। প্রথমত অ্যাডভান্স গেমিং আর আই এম সজীব কিন্তু তোমাদের বুঝিয়ে দিছে যে মাদারচোদে স্ক্রিপ্টেড ভিডিও বানায়। এখন তোমাদের আমি প্রমাণ দিচ্ছি এই মাল1 NX যে কি বড় একটা মাদারচোদ, এটা তোমাদের আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি এই ভিডিওতে। এই 3 নাম্বার গাড়ি বের দে তো। এ ভাই কিরে কি বলছে ভাই? এ ভাই এমন নেক্সট কিরে মানে একজন র্যান্ডম প্লেয়ার এটা বলতাছে যে M1 NX পড়ছে ভাই, আমার আব্বা পড়ছে, মানে এটা বুঝাইছে। আচ্ছা ঠিক আছে, মাইনা নিলাম যে ও ভিডিও করছে, কোনোভাবে ও ভিডিওটা করছে, কারণ M1 NX ওর বাপ লাগে, ও ভিডিওটা করে রাখি। ও ভাই এমন নেক্সট ভাই কিরে খানকির পোলা, 2 ম্যাচে কি একই মাদারচোদি পড়ে নাকি? বয়সটা তোমরা একটু মিলিয়ে দেখো, আরেকবার তোমাদের শোনাইতাছি। কিরে কি বলছে ভাই? এ ভাই এমন নেক্সট ও ভাই এমন নেক্সট ভাই। শালা একটা পোলাটারে দিয়ে তুই বারবার স্ক্রিপ্টেড ভিডিও বানাইতেছ, তোর ধনে কি পাওয়ার নাই? তুই আরেকটা পোলা পয়দা দিতে পারোস না? খানকির পোলা স্ক্রিপ্টেড ভিডিও বানাইয়া নিজের দাবি করস লিজেন্ড। কি রে মাদারচোদ, তোর কি ধনের পাওয়ার এতটাই কমে গেছে যে তুই যায় না এখন রিয়েল গেম প্লে দিতে পারতাছ না? গাইস এই মাদারচোদ এই স্ক্রিপ্টেড ভিডিও বানাইয়া তোমাদের সামনে এসে সাধু সাজে, দেখো আমি রিয়েল গেম প্লে দিই, আমি সত্যিকারের লিজেন্ড, আমরা বাংলাদেশের লিজেন্ড পাই। যেহেতু এই খানকির পোলা টিকটক থেকে উঠাইছে ভাই, টিকটকের অডিয়েন্সই ও পাইছে, যারা টিকটক থেকে উঠা আসে ওই সব মাদারচোদের মাথায় কি ঘিলু থাকে তোমরাই কও? কিরে মাদারচোদ, ট্রেলার দেখে প্যান্ট ভিজে গেছে, এখনো তো মাত্র শুরু। তোরা কি ভুলে গেছো যে আমি তোদের গুরু? ওরে শালা M1 NX দিকে রোস্টার আই তোর চুদি খানকির বলা। ডান্স গেমিং কি অবস্থা মুজাহিদ ভাইয়া? প্রথমে তো আমি তোদের নামও শুনি নাই, কিন্তু যখন আমি পরে ইউটিউবের মধ্যে সার্চ দিছি তখন আমার কাছে এই ভিডিওটা আসে। চলো না বেবি, আমরা আমাদের লিংক গুলো ভাইরাল করে ফেলি। হ্যাঁ গাইস, তোমরা এখন আমারে বলতে পারো যে আমি কেন এত হাইপার হয়ে গেছি, মাদারচোদের কেন এত গালি দিতেছি। আমার কথা হলো এইটা, আই এম সজীবর লজিক সহ গালি দিল, ঠিক আছে, আই এম সজীবরে গালি দিয়া কিন্তু ঠিকঠাক আছে, কিন্তু আমি অ্যাডভান্স গেমিং এর ফুল ভিডিও দেখছি, এ মাদারচোদের ভালো করে কোনো গালি গালাসি করে নাই, গালি দেয় নাই। এই খানকির বলা অ্যাডভান্স গেমিং রে গালাগালি করতেছে, বা আই এম সজীব গালাগালি করে রোস্ট করছে তোরে, তুই আই এম সজীবরে গালাগালি করে রোস্ট কর। আমি তোরে গালাগালি করতেছি, তুই আমার গালাগালি কর, ইচ্ছা রোম গালি দে, তাতে আমার দম সিরা যায়। কিন্তু অ্যাডভান্স গেমিং তোরে গালি দিল না, তোরে লজিক দিয়ে ভিডিও বানায় রোস্ট করলো, তুই লজিক গুলা রিপ্লে দে ভালোভাবে। আই এম সজীব তোরে যে লজিক গুলা দিছে একটা তো রিপ্লে দিতে পারোস না, উক্তা উক্তি গালাগালি করছ, তুই আই এম সজীবরে গালি দিছ, ঠিক আছে, সবগুলা লজিক দে। খানকির প্রসঙ্গ যখন আসে লিংকের, কি রে খানকির বলা, তোর মতো কি সবাই বস্তি থেকে উঠাইছে রে? মুজাহিদ মাদারচোদের বাচ্চা, তুই আগে বলতো তুই ছেলে নাকি মেয়ে? তোর তো আমার রোস্ট করতে ভয় লাগে, কারণ তুই যদি ভিতরে মেয়ে থাকস। এই মাদারচোদের বাচ্চা যে স্টাইলে কথা বলে, আমার থেকে লাগে না ও পুরুষ। আমার কাছে মনে হয় না পুরুষ। আবে মাদারচোদ, পুরুষের গলা এরকম হয় বুঝছো, সেই যে আমার মতো, তোর মতো না। আমার কাছে মনে হয় না তুই পুরুষ। খানকির বলা, তোরই তো বয়স অন্যরকম, তুই আরেকজনের বয়স নিয়ে কথা কইতাছ। তোর দোনে তো পাওয়ার আছে ভাই, তুই লজিক দিয়ে কথা কর, তুই লজিক চোদে আর রোস্ট না, তুই রোস্ট করতে আইছিস। থেকে ভালো রোস্টিং তো আমি পারি রে বেটা। রোস্টিং ছাড়ছি তো বেটা আমি 2018 সালে, তখন তোদের আব্বাগুলো জন্ম হয় নাই। নিজের রোস্টার দাবি করে, রোস্ট করছো অ্যাডভান্স গেমিং রে, অ্যাডভান্স গেমিং এর স্টাইলে। তুই ভুল ধরছ কেমনে? আই এম সজীব আর অ্যাডভান্স গেমিং এর মাঝখানে যে একটা কন্ট্রোভার্সি হইছে, ওই জায়গা থেকে তুই ভুলগুলা কালেক্ট করছ। কি রে বোকাচোদা? আই এম সজীব যে অ্যাডভান্স গেমিং এর বিরুদ্ধে যে সব প্রমাণ দিছে, ওইটা এসে তুই দিছ অ্যাডভান্স গেমিং এর বিরুদ্ধে, আবার অ্যাডভান্স গেমিং যে সব প্রমাণ দিছে আই এম সজীবের বিরুদ্ধে, এটা এসে তুই তোর ভিডিওতে লাগাই দিছ। আল্লে আমি রোস্টার বোকাচোদা। এবার আসা যাক, তুমি যে 2018 সালে রোস্টার আছিলে, এটা কি কেউ শুনতে চাইছিল? 2018 সালে তো রোস্ট করে তুমি ভাত পাও নাই, কারণ সেই কালে ছিল সাদিকুল গেমার। তোমার মতো 4-5টা মাল1 NX ল্যাংটা হয়ে রাস্তার মধ্যে খাড়িয়া যদি তালিউ দিয়ে ভিডিও আপলোড দিত না তখন রোস্টিং করতে, তারপরেও পাবলিক তোমার দিকে ফিরাও তাকাইতো না। সাদিকুল আর্মি গুলো এখনো আছে, বিশ্বাস হয় না? আমার এই ভিডিওর কমেন্ট বক্স চেক করো, যারা যারা সাদিকুল আর্মি ছিল, সাদিকুল ভাইকে ভালোবাসতো, অবশ্যই কমেন্ট করে যাবা, যাতে মাল1 NX দেখতে পারে যে এই টাইমে ও ভাত পাইতো না, দেখেই এখন বাদ দিয়ে দিছে। বুঝা গেছে 2018 সালে আমি রোস্ট করতে আসছি, কিন্তু আমার উপরে যে আমার আব্বা সাদিকুল বৈশা রয়েছে, আমি তো রোস্টার হতে পারবো না।
এখন আসা যাক মালোয়ান নেক্সট কি সত্যিই হ্যাকার নাকি। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আমি আর বড় বানাতে পারতাছি না, কারণ আমি কালকেই ভিডিও আপলোড দিছি, আজকেই মালোয়ান নেক্সট নিয়ে ভিডিও বানাইতে। ও যদি বেশি ভাল পারে স্টকে যতগুলা প্রমাণ আছে সবগুলা ঢাইলা দিলে ওর ক্যারিয়ার গন হয়ে যায়। ফাইলে যতগুলা প্রমাণ আছে ওই ফাইল থেকে একটা ছোট্ট ফাইলের কথা তোমাদের বলি, কি রে M1NX মালোয়ান নেক্সট বাইনচত তুই বলে গেম প্লে করস নিজে? হ্যাঁ সত্যি কি নিজে গেম প্লে করস নাকি অন্য জনের দিয়ে গেম প্লে করা? ফাইলে তো রয়ে গেছে। দেখো গাইস, তোমরা একটা জিনিস খেয়াল করো, আমি ভিডিওটা আপলোড দিতেছি আজকে 21 তারিখ দুপুর 1টার দিকে। আজকে বা কালকে আই এম সজীব বা অ্যাডভান্স গেমিং দুই ভাইয়ের মধ্যে একজনে বলবে যে M1NX নিজে গেম প্লে করে না, অন্য জনে দিয়ে করে। কিরে ভাই মালোয়ান নেক্সট গলার পানি কি সব শুকিয়ে গেছে? ওয়েট কর ভাই, ফাইল আরো আছে ভাই, ওয়েট কর, আস্তে ধীরে তোর ক্যারিয়ার দেখাই। ডাব করে যদি খাই দেই পরে তো ভাতের অভাবে মইরা যাবি গা। ভাই ব্রাদারই তো লাগোস, গেমিং কমিউনিটিতেই তো আছে। আরে মালোয়ান, দেখলাম তোর ভিডিওতে তুই নাকি ভাই এই যে ডিসকর্ডে আইসা এটা দে ওটা দে এটা কস। আচ্ছা ঠিক আছে, ডিসকর্ড লাগবো না তো একটা কাজ কর, ডিসকর্ড এটা পরে তুই একটা কাজ কর, তোর চ্যানেলে লাইভে আসবি, লাইভে আইসা অন্য একটা ফোন দিয়ে লাইভে আইসা ক্যামেরা অন করবি। ক্যামেরা অন কইরা তুই প্রথমে তোর ফোনটা চেক দিবি পুরাটাই ভালোভাবে, একদম আনাচে কানাচে যাবি। যাওয়ার পরে তুই নিজে তোর নিজের হ্যান্ড ক্যাম বানাবি, অবশ্যই ভয়েস ভালো করে দিবি, লাইভে আইসা একদম পিওর ভাবে গেম প্লে করবি। কর, এটা কর, তুই এইটা কর ভাই, বাদ বাকি ফাইল যা আছে ওইটা আমি দেখতেছি, তুই আগে এইটা কর। তোর না বলে এত হ্যাডাম, তোর এত পাওয়ার আছে, তুই এই কাজ লাইভে থেকে তুই ম্যাচ খেলবি, লাইভে থেকে সবকিছু করবি, প্লেয়ার দরকার পড়লে ভাই আমরা দিমু, তারপরেও প্যারা নাই, তুই ভাই কর, তুই লাইভ স্ট্রিম একটা কর। তুমি এত পুরো প্লেয়ার, দুইটা কথা কইলাম না, ঠিক আছে বুঝা নিও। হ্যাঁ সময় থাকতে শুধরে যাও, নয় কিন্তু পরে পস্তাবা। ফাইল কিন্তু রাইখা দিছি নেক্সট ভিডিও লাইভ। আর শুনলাম আমাদের মালোয়ান নেক্সট ওরফে আমাদের N1NX এর মূলে আবার অডিয়েন্স আছে। কি রে ভাই, এই টিকটকারেরও আবার অডিয়েন্স আছে? যদি এই টিকটকারের অডিয়েন্স থাকো, যদি আমার কমেন্ট করো এই যে তোমাদের বাপ মানে M1NX তোমাদের বাপ লাগে, যে মালোয়ান ওরফে এই বাপের লেগা M1NX এর লেগা একটা কমেন্ট করে যাও যে M1NX আমার বাপ লাগে, তোর ধুচি, তোর অমুক করি, তোর তমুক করি। যেহেতু M1NX তোমাদের পালিত বাপ লাগে, কমেন্ট করতেই পারো, স্বাভাবিক, এটা নো প্যারা ভাই, কমেন্ট করো। আমি যাই ফাইলগুলো একটু ঘষা মাঞ্জা করে পরিষ্কার করি, অনেকদিন ধরে তো স্টকে পইরা রইছে, দেখি একটু ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করি নেক্সট ভিডিওর জন্য, তৈরি করার জন্য ঝাড়ু টাড়ু দেই। আজকের মতো আল্লাহ হাফেজ।